লইট্টা মাছ রান্না করলেই একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার দেখানো পদ্ধতিতে লইট্টা মাছ রান্না করলে মাছ থাকবে একদম আস্ত আর স্বাদ হবে এক কথায় দুর্দান্ত। মাছ রান্নার জন্য প্রথমেই আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এক টুকরো লেবুর রস সুন্দরভাবে চেপে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা বা ময়দা। এবারে এগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব, যাতে খুব সুন্দরভাবে মাছের সাথে কোট হয়ে যায়। এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনোই দরকার নেই, সরাসরি গরম তেলের উপরে মাছগুলোকে খুব সুন্দরভাবে ছেড়ে দিবেন। তো আমি মাছগুলোকে কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লাগাচ্ছি না, একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, যাতে করে মাছগুলো উল্টানোর সময় ভেঙে না যায়। আর মাছগুলো ঠিক তখনই আপনি উল্টাবেন যখন মাছগুলো একটা পাশ খুব সুন্দরভাবে ভেজে লাল লাল হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি অন্য পাশটাও ভাজা হয়ে যাওয়ার জন্য। তো অন্য পাশটাও যখন একদম লাল লাল ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে আলতো করে তুলে নিয়েছি। এবারে সেই মাছ ভাজা তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম একটা টমেটো এবং 2টা পেঁয়াজের পিউরি। তো এরপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো মাছের জন্য কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নাই, কারণ মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এবারে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিব। লইট্টা মাছগুলো অনেক নরম হয়, অল্পতেই ভেঙে যায়, তাই আপনি চামচের সাহায্যে মাছগুলোকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না। বেশি যখন নাড়াচাড়া করতে যাবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যখনই দরকার হবে তখনই আপনি প্যানের হ্যান্ডেলটা ধরে একটু প্যানটাকে নাড়া দিয়ে দিবেন, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তো আপনারা চাইলে এভাবে ভিজা ভিজা রেখেও এই মাছটাকে খেতে পারেন, তবে আমি মাছটাকে একটু টানিয়ে পোড়া পোড়া করে নিয়েছি। আমার কাছে এই পোড়া পোড়া মাছের স্বাদটা বেশি ভালো লাগে। তো যারা লইট্টা মাছ পছন্দ করেন তারা এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।